আজকের ভিডিওতে আমরা দেখব কমন ডিজিজ ইন প্রেগনেন্সি, অর্থাৎ কি যদি কোনো গর্ভবতী মহিলা অর্থাৎ প্রেগনেন্ট মহিলার কিছু কমন ডিজিজ যেগুলো আছে, ঠিক আছে, তার কি ট্রিটমেন্ট হবে। যেমন কি যদি কোনো গর্ভবতী মহিলার টাইফয়েড হয়ে যায় বা লুজ মোশন হয়ে যায় বা কাশি হয়ে যায় বা সর্দি হয়ে যায়, এই যে জিনিসগুলো আছে, বা বমিটিং হয়, তার জন্য তার ট্রিটমেন্ট কী হবে, সেফেস্ট ট্রিটমেন্ট কী হবে, সেটাই বলবো। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের কি সেকেন্ড পার্ট এই কমন ডিজিজ ইন প্রেগনেন্সির, ঠিক আছে। এর আগে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা আপনারা আগে দেখুন, তারপরে এই ভিডিওটা দেখুন। কিছু কিছু ডিজিজ আমি অলরেডি কমপ্লিট করে রেখেছি, এটা সেকেন্ড পার্ট। তো এই ভিডিওটাতে কি আমরা দেখব যে গর্ভবতী মহিলাকে কোন কোন ওষুধগুলো সেফ আছে এবং সেফ ওয়েতে কী করে ট্রিটমেন্ট করা যায়, গাইনোকোলজি ডক্টররা কীভাবে করে, সেই ট্রিটমেন্টগুলোই বলবো। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা যেটা বলে দিই যে আগের ভিডিওতে আমরা যেগুলো কভার করেছি, প্রথমত কি টাইপস অফ প্রেগনেন্সি ক্যাটাগরি মেডিসিন, মানে প্রত্যেকটা প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে যতগুলো ওষুধ আছে সেগুলো 5টা ক্যাটাগরিতে ভাগ করেছি, এ বি সি ডি আর এক্স, ঠিক আছে। প্রথমটা হচ্ছে কি একদম সেফ, ঠিক আছে, কোনো কিছু রিস্ক নেই। বিটা হচ্ছে কি একটু সাইড ইফেক্ট আছে তবে সেফ হিউম্যানদের জন্য, ঠিক আছে। সিটা কি হয়, যে সিটা দেখা হয় যে সি গ্রুপে যেগুলো মেডিসিন রাখা হয়েছে সেগুলো কি বেনিফিট এবং রিস্ক হিসাবে ওয়াইজ হিসাবে করে দেওয়া হয়, ঠিক আছে। ডিটা দেওয়া হয় না, একদমই বাদ। আর এক্সটা হচ্ছে একদমই, ঠিক আছে, কন্ট্রাইন্ডিকেটেড প্রেগনেন্সিতে। তো এগুলো আপনারা দেখে নেবেন একটু, ঠিক আছে। যেগুলো এর আগের ভিডিওতে আমরা করেছিলাম, ঠিক আছে, যেরকম এক্সাম্পল দেখেছিলাম যে প্রত্যেকটা ক্যাটাগরি কিছু ড্রাগের নামে, ক্যাটাগরি এতে যেমন কি আছে থায়ামিন, ঠিক আছে। ক্যাটাগরি এক্সে যেরকম আছে কি ভিটামিন এ, মেথোক্সোট্রেট। এরপরে যেটা করেছিলাম প্রথমত প্যারাসাইটিক ইনফেকশনের যেগুলো দিয়েছিলাম আমরা, ঠিক আছে, একটু করে একটু করে দেখে নিচ্ছি। প্যারাসাইটিক ইনফেকশনের কি অ্যালবেন্ডাজলটা কখন দেওয়া হয় সেই জিনিসগুলো বলেছিলাম আমি, ঠিক আছে। ইউরিন ইনফেকশনের জন্য কী ট্রিটমেন্ট করা হয় সেটাও বলেছিলাম। একবার আপনারা পজ পজ করে দেখে নেন, বা আপনারা চাইলে এই পিডিএফটা আপনার আমার কাছে কিনেও নিতে পারেন, ঠিক আছে, পেড ভার্সনে, পেড গ্রুপ জয়েন করলে। পেড গ্রুপে জয়েন করার জন্য আমার ভিডিওর শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ঠিক আছে। ফাঙ্গাল ইনফেকশন হলে কী ট্রিটমেন্ট দেবো, ঠিক আছে। স্কেবিস হয়ে গেলে কী ট্রিটমেন্ট দেবো, মানে চুলকানি হয়ে গেলে সারা বডিতে ছোটো ছোটো লাল লাল দাগ, অ্যাসিডিটি হলে কী ওষুধ দেবো, ঠিক আছে। এরপরে আমরা কমপ্লিট করেছিলাম যে নজিয়া ভমিটিং যদি প্রেগনেন্সিতে হয় তাহলে কী দেবো, ঠিক আছে। এরপরে যদি ভার্টিগো, মাথা ঘুরে বা মোশন সিকনেস হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কী দেবো। হ্যাঁ, এরপরে আমরা দেখেছিলাম অ্যানিমিয়া, যদি রক্তের অভাব হয়ে যায় শরীরে কোনো প্রেগনেন্ট মহিলার তাহলে কী দেবো, ঠিক আছে। যদি কোনো প্রেগনেন্ট মহিলার ডায়রিয়া হয়ে যায়, ঠিক আছে, লুজ মোশন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী দেবো। এগুলো আপনারা একবার পজ করে করে দেখে নেবেন, ঠিক আছে। এরপরে আমরা দেখেছিলাম যে টাইফয়েড ফিভার হলে কোনো প্রেগনেন্সির কী ট্রিটমেন্ট দেবো, হাইপস হলে কী দেবো, ঠিক আছে। আর্টিক্রিয়া মানে যে হঠাৎ করে অ্যালার্জি বেরিয়ে দামা দামা হয়ে যাওয়া, সেটার ক্ষেত্রে কী দেবো। কাপ সিরাপ কী দেবো, প্রথমত দেখেছিলাম ড্রাই কাপের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে আমরা দেখেছিলাম ওয়েট কাপের ক্ষেত্রে কখন কি হয়, ঠিক আছে। হ্যাঁ, এরপরে দেখলাম ওয়েট কাপের ক্ষেত্রে। এরপরে আমরা কি দেখেছিলাম যে কাপ সিরাপ কোনগুলো অ্যাভয়েড করতে হয় প্রেগনেন্সিতে। এছাড়াও আমি কি এর আগে একটা ভিডিও বানিয়ে রেখেছি আমরা, যে কোন কোন মেডিসিনগুলো প্রেগনেন্সিতে সেফ, কোন কোনগুলো ঠিক আছে আনসেফ, সমস্তগুলো দেখে নিতে পারেন। কনস্টিপেশন হলে কী দেখতে হতে পারে, ঠিক আছে। এটাই আমরা লাস্ট সে ভিডিওতে দেখেছিলাম। এর পরের ভিডিওটাতে আমরা যেটা দেখবো, যে কোনো প্রেগনেন্ট মহিলার বিপি হয়ে যায়, হাই বিপি, ঠিক আছে, প্রেশার বেড়ে যায়, তাহলে কী মেডিসিন দেওয়া হয়, ঠিক আছে। তো যেটা বিপির অ্যাজ এন ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে, যদি সিস্টোলিক প্রেশার 160 এবং ডায়াস্টোলিক 110-এর নিচে থাকে, মানে 160/110 এইচজির যদি নিচে থাকে প্রেশার, তো সেক্ষেত্রে কি সেফেস্ট ড্রাগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে লেবেটালল, ঠিক আছে। লেবেটালল এই লেবেটের নামে আসে, ঠিক আছে, বা লেবেটাম্যাক নামে পাওয়া যায়। বা আরেকটা ড্রাগ আছে নিফেডিপিন, ঠিক আছে, ঠিক আছে, এটা দেখে নেবেন, বা মিথাইল ডোপা, ঠিক আছে। এই ড্রাগগুলো কি প্রেগনেন্সিতে সেফেস্ট বলা হয়েছে, ঠিক আছে। লেবেটালল বা নিফেডিপিন বা মিথাইল ডোপা, ঠিক আছে, এই যে আলফা ডোপা নামে পাওয়া যায়। এগুলো ট্যাবলেট কী করা হয়, একটা করে ট্যাবলেট ওডি পিসি করে খেতে বলা হয়। ওডি মানে হচ্ছে দিনে একবার, আর পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে। এই যে তিনটে ড্রাগ বললাম যে কোনো একটা, ঠিক আছে, হয় লেবেটালল বা নিফেডিপিন বা মিথাইল ডোপা, ঠিক আছে। আর একটা ড্রাগ সেফ আছে, তবে আমি এটা বলছি না, ঠিক আছে। হ্যাঁ, এই তিনটে ড্রাগের মধ্যে যে কোনো একটা ড্রাগ আপনারা চাইলে রেকমেন্ডেশন করতে পারেন। তবে অবশ্যই এই ভিডিওগুলো যেটা বলছি আমরা সমস্তগুলোই কী করছি, আরএমপি ডক্টরদের জন্য, কোনো নর্মাল লোকেদের জন্য নয়, ঠিক আছে, যে আমার ভিডিও থেকে ট্রিটমেন্ট করতে যাবেন। সর্বদাই কি ডক্টর এবং ফার্মাসিস্টের পরামর্শতেই এই ওষুধগুলো নেবেন। হ্যাঁ, এরপর যদি কোনো পেশেন্টের হাইপোথাইরয়েডিজম হয়ে যায়, ঠিক আছে, মানে টিএসএইচ এর পরিমাণ বেড়ে যায়, হাইপো মানে হচ্ছে কি কম, ঠিক আছে, থাইরয়েডের পরিমাণ যদি কমে যায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে কী করবে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে। যদি ব্লাড টেস্টের রিপোর্ট আমাকে দেখতে হবে, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে টিএসএইচ এর রেজাল্ট বেড়ে আসবে, T3 T4 এর রেজাল্ট কম আসবে, ঠিক আছে। T3 T4 হচ্ছে কি থাইরয়েড হরমোন, আর টিএসএইচ হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা পিটুইটারি থেকে ক্ষরণ হয়ে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে বলে, সিগন্যাল দেয় যে বেরো। যদি টিএসএইচ এর রেজাল্ট বেশি আসে, তার মানে হচ্ছে কি বডিতে T3 T4 এর রেজাল্ট কম আছে, মানে হাইপোথাইরয়েডিজম হয়ে গেছে, মানে হাইপো কথার অর্থ হচ্ছে কম, ঠিক আছে।
দীর্ঘ যায়, তো সেক্ষেত্রে যেটা ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা হচ্ছে কি থাইরক্সিন। ঠিক আছে, থাইরক্সিন এই যেটা পাওয়া যায়, ঠিক আছে, থাইরোনম নামে বা এলট্রক্সিন নামে বা থাইরক্স নামে, সেটা কি 12.5 থেকে নিয়ে 200 mg পর্যন্ত পাওয়া যায়। সেটা কি তার থাইরয়েডের পরিমাণ হিসাবে রেকমেন্ডেশন করা হয়, এবং কি এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেক দিন খালি পেটে, বিবিএফ, বিফোর ব্রেকফাস্ট, এবং এটা চলতে থাকে, ঠিক আছে, মিনিমাম 3 মাস 4 মাস পর্যন্ত চলতে থাকে এই ট্রিটমেন্টটা। এর আগে যদি ট্রিটমেন্টের বলার আগে আজকে যে ভিডিওটা আপলোড হবে সেটা হচ্ছে কি 15ই আগস্ট, ঠিক আছে, এই 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা লাভ অর্জন করে। দীর্ঘ 200 বছর ইংরেজদের অত্যাচারের উপর থেকে, ঠিক আছে, আমাদের দেশের বীরদের নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, ঠিক আছে, মাস্টারদা সূর্য সেন, জওহরলাল নেহরু, এদের সে কি দীর্ঘ আন্দোলনের পরে, ঠিক আছে, অনেক বীরদের ত্যাগের ফলে আমাদের দেশ 15ই আগস্ট 1947 সালে স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতার দিনের সবাইকে অসংখ্য অসংখ্য আমাদের ভারতবর্ষীদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, বং ফার্মা ফ্যামিলি এবং আমার ফার্মাসিস্ট ফিরোজনের তরফ থেকে স্বাধীনতা দিবসের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল, ঠিক আছে। এবং প্রত্যেকটা ভারতবাসী হিসাবে সকলকেই বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। এরপরে যদি হাইপার থাইরয়েডিজম হয়ে যায়, যদি থাইরয়েড হরমোনগুলো বেড়ে যায়, ঠিক আছে, হাইপার থাইরয়েডিজম যদি কারো হয়ে যায়, হাইপার মানে হচ্ছে বেশি, তাহলে ব্লাড টেস্টের রিপোর্টে কী আসবে, টিএসএইচ লো আসবে, ঠিক আছে, এবং T3 T4 হাই আসবে। তো সেক্ষেত্রে যেটা মেডিসিন রেকমেন্ডেশন করা হয় সেটা হচ্ছে কি প্রোপাইল থায়োইউরাসিল 50 mg যেটা আছে, ঠিক আছে, সেটা যেরকম পিটিইউ নামে পাওয়া যায়, সেটা টিডিএস করে দেওয়া হয়, টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার করে, ঠিক আছে, এবং এটাও কন্টিনিউয়াসলি চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত থাইরয়েডটা নর্মাল আসছে। এরপরে যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস হয়ে যায়, ঠিক আছে, তো ডায়াবেটিস মানে অর্থাৎ সুগারের লেভেলটা বেড়ে যায়, তো সেক্ষেত্রে কোন মেডিসিন দেওয়া হয় প্রেগনেন্সিতে, তো প্রেগনেন্সিতে মেটফরমিনটা শুধু রেকমেন্ডেশন করা হয় 500 mg বা 1 গ্রাম, ঠিক আছে, তার ডায়াবেটিসের সুগারের পরিমাণ হিসেবে রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে, যেরকম গ্লাইকোমেট নামে পাওয়া যায় বা গ্লুকোনেম বা গ্লাইসিফেজ নামে পাওয়া যায়। এটা খাওয়ানো হচ্ছে কি বিফোর ব্রেকফাস্ট, সকালবেলা খালি পেটে রেকমেন্ড করা হয়। আর এটা হচ্ছে কি ইনসুলিনীয় সেফ, ঠিক আছে, যে টাইপ 1 ডায়াবেটিস হয়, ডায়াবেটিস দু ধরনের, মেটফরমিন তো ওরাল হাইপোটেনশন, টাইপ 2 এর ক্ষেত্রে রেকমেন্ডেশন করা হয়, টাইপ 1 এর ক্ষেত্রে ইনসুলিন। তবে ইনসুলিন যেহেতু একটা ডোজ থাকে, ভালো এন্ডোক্রাইনোলজিস্ট মানে যদি সুগার স্পেশালিস্ট না থাকলে ইনসুলিন লেখা যায় না, তো সেই হিসাবে সেই জিনিসটা আমি বলছি না ইনসুলিনের কথাটা, কিন্তু ইনসুলিনও সেফ ড্রাগ। এরপরে হচ্ছে কি যদি কোনো আহ, এ- মানে গর্ভধারিত প্রেগনেন্ট ওমেনের যদি অ্যাসিডিটি, সিরাপ কি রেকমেন্ডেশন করবো, ঠিক আছে, কোন সিরাপটা সেফ, ঠিক আছে, তো সেক্ষেত্রে অনেকগুলো সিরাপ আছে, সেগুলো সিরাপ অলমোস্ট সেফ নয়, ঠিক আছে, যে সিরাপটা একদম সেফ সেটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট 80 mg প্লাস সোডিয়াম অ্যালজিনেট 250 mg প্লাস সোডিয়াম বায়োকার্বনেট, ঠিক আছে, 133.5 mg কম্পোজিশন যে সিরাপগুলো পাওয়া যায়, যেরকম কি গেভিসকন নামে পাওয়া যায় বা ইনস্টার্যাপ নামে পাওয়া যায় বা ম্যাকট্রেপ নামে পাওয়া যায়, বাকি আলজি র্যাপ নামে পাওয়া যায়, পেপ ফিক্স নামে পাওয়া যায়, আলজি ডিও নামে পাওয়া যায়, এক্সি র্যাপ নামে পাওয়া যায়, বা আরও র্যাপ নামে পাওয়া যায়, বা র্যাসি র্যাপ নামে পাওয়া যায়। এই সিরাপটা কী করা হয়, রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে। এই সিরাপটা কি খাওয়ার আগে খেতে বলে বা খাওয়ার পরে রেকমেন্ডেশন করে থাকে, অ্যাসিডিটি হয়ে গেলে মানে বুক জ্বালা করলে, ঠিক আছে, গলা জ্বালা করলে, এই সিরাপটাই অ্যাসিডিটি রেকমেন্ডেশন করা হয়। এরপরে যদি কোনো ইসের, ঠিক আছে, নাসালস বন্ধ হয়ে যায়, অ্যান্টি নাসালস অ্যালার্জিক যেগুলো নাসাল ড্রপ আছে, সেগুলো কি নাসাল ড্রপ যেগুলো হচ্ছে অক্সিমেটাজোলিন যেটা আছে, ঠিক আছে, যেটা অট্রিভিন নামে পাওয়া যায়, বাকি নেসোভিয়ান নামে পাওয়া যায়, বা জাইলোমেটাজোলিন 0.05% ওয়েট বাই ভলিউমে মানে কি জাইলোমিস্ট পি, বাকি নেসোগাইন্ড 0.1%, এই যে ড্রপগুলো আছে এগুলো রেকমেন্ড করা হয় এসওএস মানে নখের নাসাল ড্রপ, যদি সর্দি হয়ে যায়, নাক বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ব্যবহার করা যায়। এরপরে যদি কোনো মানে সব থেকে এটা কমন দেখা যায় প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি মাসালস যদি স্পাজম করে, ঠিক আছে, মাসালস স্পাজম ইন প্রেগনেন্সিতে যদি হয়, মানে হাত পায়ের মাসালসগুলো লেগে যায় বা হাত পায়ের তালুগুলো জ্বালা করে, তো সেক্ষেত্রে যেগুলো দেখা করা হয় ক্যালসিয়াম 500 mg, ইন জেনারেলও এগুলো চলে, ক্যালসিয়াম 500 mg মানে স্যালকেল 500 বা যে কোনো কিছু নামে, ক্যালসিয়াম কার্বনেট আছে কিনা সেটা দেখে নেবেন 500 mg-তে, সেটা ওডি করে দেওয়া হয়, ওডি মানে হচ্ছে দিনে একবার করে, ঠিক আছে। আর ভিটামিন D3 রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে, যেরকম আপ্রাইস D3 60 গ্রামে পাওয়া যায়, সেটা উইকলি মানে সপ্তাহে একবার করে খেতে বলে। আর কি ফেরাস অ্যাসকর্বেট বা ফলিক অ্যাসিডের কম্পোজিশন যেটা পাওয়া যায় মানে ওরোফার XT, ঠিক আছে, সেটা ওডি করে মানে দিনে একবার করে রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে। আর এই যে ফেরাস অ্যাসকর্বেট মানে যেটা আয়রনের ট্যাবলেট আমরা বলি জানি ওরোফার XT, এবং ক্যালসিয়াম, এটা ইন জেনারেল কিন্তু 3 মাস থেকে নিয়ে মানে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে নিয়ে টিল ডেট ডেলিভারি পর্যন্ত কিন্তু চলে, ঠিক আছে। তবুও যদি এগুলো খাওয়ার পরেও, ক্যালসিয়াম এবং আয়রন খাওয়ার পরেও যদি পেশেন্টের মাসালস স্পাজম হয়, মানে পায়ের যে নিচে মাসালসটা আছে, কাপ মাসালসটা, হাঁটুর পিছন দিকের মাসালটা, সেটা মাসাল যদি স্পাজম করে যায়, বা পা হাত পা খুব তালা জ্বালু করে, ঠিক আছে, বার্নিং করে, লেগ বার্নিং, অনেক জনের বলে যে হাতের পায়ের তালু জ্বালা করছে, সেক্ষেত্রে যেটা মেডিসিন দেওয়া হয় এদের সাথে অ্যাড করা হয় সেটা হচ্ছে কি লেভোকার্টিনিন 500 mg প্লাস মিথাইল কোবালামিন
1500 mcg, হ্যাঁ। আর ফলিক অ্যাসিড 1.5 mg, যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটাকে ট্রাইনার্ভ এলসি বা নিউরোকাইন্ট এলসি বা কি কার্নিম্যাক প্লাস বা পলিভ্যান এলসি, এরকম কিছু কিছু দেখে নেবেন, ঠিক আছে। যে কম্পোজিশনটা আছে কিনা, এটা দেওয়া হয় ওডিএইচএস করে। ওডি মানে হচ্ছে কি রাত একবার, এইচএস মানে হচ্ছে কি রাত্রে ঘুমানোর সময়। এই ট্যাবলেটটা যদি কি মিনিমাম 3 থেকে 5টা নাইট যদি খাওয়া যায়, ঠিক আছে, রাত্রি, তাহলে কিন্তু অনেকটা রিলিফ হয়ে যায়। ম্যাক্সিমাম হলে 10 দিন, ঠিক আছে। 10 দিনে তার পায়ের যে জ্বলনি ছিল, জ্বালা করছিল, বা মাসাজ স্পাজম করছিল, সেগুলো কমে যাবে। তবে এই ক্যালসিয়াম এবং ওরোফারেস্টি চলতেই থাকে, ঠিক আছে, টিল ডেলিভারি পর্যন্ত, মানে ক্যালসিয়াম আর আয়রন ট্যাবলেট। এই ছিল তোমাদের ছোট ভিডিও, ঠিক আছে। ভিডিওটা থেকে আমি শুধুমাত্র বারবার বলে থাকি, এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন পারপাসের এবং নলেজ পারপাসের জন্য, শুধুমাত্র মেডিকেল ফিল্ডের লোকদের জন্য। আমার এই ভিডিও থেকে কেউ কোনো সেলফ মেডিসিন করতে হবে না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নেবেন না, সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শ থেকে ওষুধ নেবেন, ঠিক আছে। এবং এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8436383320, ঠিক আছে, 8436383320, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কেউ আমার এই পিডিএফগুলো যেগুলো দেখে পড়াই সেগুলো নিতে পারেন, অথবা কি আমার অনলাইন ক্লাস জয়েন করতে পারেন, যেখানে আমরা আরও বিস্তারিত করি, যেগুলো ইউটিউবে বলতে পারি না, সেগুলো আরও বিস্তারিত আলোচনা করি, ঠিক আছে। বা যে কোনো সমস্যা যদি আমার সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন মনে হয়, তো এই হোয়াটসঅ্যাপে পাবেন, কলিংয়ে পাবেন না, ঠিক আছে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে পাবেন। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, ঠিক আছে, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে। এবং কি যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। যদি ভিডিওটা কারো প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। আপনি যদি আগামী দিনে এমন আমার এই মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এবং আবারও ভিডিওটার শেষে সকলকেই আমাদের দেশের স্বাধীনতা দিবসের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, অসংখ্য অসংখ্য ভালোবাসা। সবাই স্বাধীনতা দিবস স্বাধীনভাবে উদযাপন করো। সকলকেই বং ফার্মার তরফ থেকে, ফিরোজ আলমের তরফ থেকে ভালোবাসা রইল। স্বাধীনতার আবারও শুভেচ্ছা।